মহালয়া পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। রেডিওতে মহিষাসুরমর্দিনী এবং বাঙালির আনন্দ উৎসবের শুরু। কথিত আছে যে এদিন দেবী কৈলাস থেকে মর্তের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু আপামর বাঙালির কাছে শারদোৎসব মানে উমার বাপের বাড়ি আসা, তাই আগমনী সুরে মহালয়া মানে মহা আলয়, অর্থাৎ অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়। পুরনো কলকাতার একটি প্রবাদ আছে যে দেবী দুর্গা গয়না পড়তে আসেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁড় বাড়ি, ভোগ গ্রহণ করতে আসেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়ি এবং জলসা শুনতে আসেন শোভাবাজার রাজবাড়িতে। মহালয়ার দিন দেবীর চক্ষুদান হয়। চোখ আকারে রীতির মাধ্যমে দেবী যেন সত্যি জীবন্ত হয়ে ওঠেন। এটা শুধুমাত্র তার রূপের সৃষ্টি নয়, এটা অশুভ শক্তির ওপর জয়ের প্রতীক। বাঙালির কাছে মহালয়া এক গভীর আবেগের মুহূর্ত, একটি আধ্যাত্মিক অনুভূতি ও ঐতিহ্যের উদযাপন। রংমাটির পাঁচালিতে মৃন্ময়ী দেবী চিন্ময়ী রূপে ধরা দেন।